শরীর তো আমরা এই অবস্থা, এই গ্যাসের আমরা যন্ত্রণা করতে লাগে। এই একটা কষ্টের জীবন। তো এই যে দেখেন গ্যাসটা, এই যে দেখেন আমরা কতক্ষণ পরে পরে আইসা এরকম করছে রাত্রে। মানুষের কষ্ট করতেছে না হ্যাঁ যান 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 গ্যাস সংকটের কারণে তো ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ। এই ফিলিং স্টেশনের যাবতীয় খরচ তো মেটাতে হচ্ছে, যার কারণে মালিক পক্ষ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিগত 3 দিন যাবৎ ফিলিং স্টেশন বন্ধ, এই মালিকের তো অনেক ক্ষয়ক্ষতি। আর আমাদের তো আমরাও এইভাবে, এই যে আমরা যারা কর্মচারী আছি তারাও গ্যাস সংকটের কারণে গাড়ি ভাড়া অনেক দ্বিগুণ বেশি দিয়ে আসতে হচ্ছে। এই আমরাও আছি ক্ষতির সম্মুখীন। আমাদেরও আর্থিক অবস্থা খুব শোচনীয় পর্যায়ে। আনঅফিসিয়াল ভাবে শুনতে পারছিলাম যে রবিবার নাগাদ হয়তো বা আসতে পারে, কিন্তু এই দুর্ভোগ আসলে কবে কাটবে বা কিভাবে এই দুর্ভোগ নিরসন হবে এটা আমরা আজও জানি না, বা কর্তৃপক্ষ আমাদের কোনো নির্দেশনা আজ পর্যন্ত দেয় নাই। আর এখন পর্যন্ত তো সবাই অনেক কষ্ট করতেছে, গ্যাসের জন্য গাড়ি মানুষ ফালাই রাখতেছে। গাড়িটা ফালাইয়া যে কোনো জায়গায় যাইবে এটার কোনো ইয়া নাই, কারণ তার সম্বলেই একটা ইনকাম। যারা পরিশ্রমী মানুষ আছে, দিনমজুর, গাড়ি চালায় ড্রাইভার, তারা তো অনেক কষ্ট করতেছে। গ্যাস কবে পাবে, কি আসল বিষয় এটা সম্পর্কেও তারা জানে না, বা আমরাও জানি না, আমরা পাম্প কর্তৃপক্ষও জানি না তাদেরকে এই বিষয়টা জানাবো। প্রভাব তো আসলেই পড়ছে, কারণ মানুষের ইনকাম বন্ধ থাকলেও মানুষের খরচ তো আর বন্ধ থাকে না। খরচ তো পার্মানেন্টলি চলছে। এটা তো আসলে একটা বড় সংকট বা সমস্যা। 3 দিন ধরে গ্যাস পাই না, হাউন খানি সাইডা দিছি, বাড়িতে গাড়ি না হাউন লাগে, ছেলে মেয়ে কষ্ট করতেছি, গ্যাস নাই। আমরা মুক্তি চাই, আমরা শান্তি চাই। গ্যাসের কোনো আগুন পাইতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, শুনতেছি কাজ করতেছে। তাহলে কাজ করলে কি 3 দিন লাগে? একটা লাইন কি ঠিক করতে 3 দিন লাগে? আপনারা কি লুক লাগাইছেন? আমরা এত কষ্ট করতাম, আপনি তাড়াতাড়ি কাজ করেন, আর কিভাবে করলে আমরা গ্যাস পাবো সে সুযোগ করে দেন। যারা টাকা পয়সা আছে এরা এলপি গ্যাস কিনে লইতেছে, আমরা হয়েছি স্বাভাবিক মানুষ, আমরা সম্ভব না বলে আমরা এলপি ছিল আইনা ফাঁক করে হাইলাম, বাচ্চা কাচ্চা লইতে আমরা কষ্ট হইতেছে। একজনে ফাঁক বসাইলে হ্যাঁ লাকড়ি দিয়ে সেটা ফাঁক করে লইয়া যায়। গ্যাস এমন সমস্যা করতে 2 বছর ধরে সমস্যা মানে আজকে 3 দিন ধরে গ্যাস নাই। তো গ্যাস না থাকলে আমরা কিভাবে ভাত করি, কিভাবে খাওয়া দাওয়া করি? বাচ্চা কাচ্চা আছে ঘরের মধ্যে, আমাদের অসুস্থ রোগী আছে। গ্যাসের সমস্যা তো আমরা সহ্য হইতে পারতেছি না, বুঝছেন না? আর লাকি কি ভাবা যায় শহরের বাড়ি, এটা গ্রামের বাড়ি হইলে না বলে লাকি আন থেকে টুকাই না ফাঁক শাক করন যায়, এটা তো শহরের বাড়ি, এটা তো লাকি ভাবা যায় না। 3 দিন ধরে 4 দিন হয়ে যাইতেছে যে গ্যাস পাচ্ছি না আমরা, ঠিক আছে? যে রান্না বান্না কিভাবে করব? আমরা তো গরিব, গ্যাস হলে তো আমরা গ্যাসের বিল ঠিকই দিতেছি, আর এদিকে লাকড়ি কোটা পাই না, আমরা কিনা আনতে পারি না। এই যে লাকড়ি দিয়ে রান্না করতেছি, বাচ্চা কাচ্চার চিল্লিও থাকতে পারি না, এরকম অবস্থা। রোজার মতো নেই যে রোজা আছি সারাদিন, এমন অবস্থা। সারাদিনও আসে না, রাতেও অপেক্ষা করলাম রাতে আসুক, তাও পাইলাম না। তো কিভাবে আমরা 3 দিন ধরে কষ্ট করতেছি, গ্যাস পাইতেছি না, আমরা ফাঁক শাক অনেক কষ্ট হইতেছে।
আমরা গ্যাস দিবার জন্য আমরা গ্যাস পাচ্ছি না, লাকড়িতে রান্না করা সম্ভব না, লাকড়িও পাচ্ছি না, এমনকি আমরা গ্যাস সিলিন্ডারও কোথায় পাচ্ছি না। সিন্ডিকেট যেখানে যায় সেখানে 3000 টাকা বলে, এটা একটা কথা হলো? সরকারের কাছে একটাই দাবি, আমাদেরকে দ্রুত গ্যাসের ব্যবস্থা করে দেন, আমরা যেন রান্না বান্না করতে পারি। হোটেল থেকে না খাওয়া কি সম্ভব? এইভাবে কি সম্ভব? এই বাচ্চা কাচ্চা আছে, খাওয়ার কষ্ট, হোটেল থেকে কিনে না খাওয়া যায়। হোটেলের মধ্যে ভাত হেরা বিক্রি করে না, হেরা কোনা আমরা হোটেলে ভাত বিক্রি করি না, কারণ এইভাবে আমরা কিনে না খাওয়া লাগতেছে, এটা তো সম্ভব না।